আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে করে দেখাবো টমেটোর চাশনি। তো এটা তো সবাই পারে, তবে আমি আজকে সময়ের অভাবে তেমন কিছু রেসিপি করিনি। এটা আমি গতকালকের রেসিপি আর কি, গতকালকে করেছিলাম সেটাই আজকে আপলোড করব। আমরা গতকালকে রোজার জন্য কিছু বাজার করে এনেছি। এখানে 10 কেজি মুরগির গোশত এনেছি বাচ্চাদের জন্য, ছোট ছোট পাস্তা, আর 2 কেজি মসুরের ডাল, 5 কেজি বুট, আর হলো 5 কেজি পেঁয়াজ, আর এনেছি বাচ্চাদের জন্য নুডলস। এটা হচ্ছে ইন্ডিয়ান নুডলস 1 কার্টন এনেছি। আর ধনিয়া পাতা এনেছি, স্ট্রবেরি, তারপরে এই যে খেজুর, আরো অনেক কিছু এনেছি। সেগুলো আগে গুছিয়ে রেখে দিয়েছিলাম, তাই সেগুলো আর আপনাদেরকে দেখানো হলো না। মাছ কিনেছিলাম অবশ্য, তো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে 10 কেজি মুরগির রান কিনেছিলাম, সেটা আমরা এই যে মুরগির চামড়া, রানের থেকে চামড়াগুলোকে আলাদা করে ফেলে দিয়েছি। আর এটা হচ্ছে এই যে দেখুন, এই রানগুলো এখন আমি সুন্দর করে কেটে নিব আর কি। এত বড় বড় থাকলে ফ্রিজে রাখতে গেলে প্রবলেম হয়, জায়গা হতে চাইবে না। ফ্রিজ এমনি অলরেডি ভরা, অনেক কিছু কিনেছিলাম। তো এই যে রানগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি, এখন আমি ফ্রিজে রেখে দিব ভাগ ভাগ করে। আর এখানে কিছু খাসির গোশত কিনেছি, তো খাসির গোশতগুলোকেও আমি ভাগ করে নিব। এইগুলো হচ্ছে মানে যে 3 ভাগ করব, এখানে 3 কেজি 200 গ্রামের মতো আছে আর কি। আর এই তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। এই টমেটোগুলোকে এখন আমি এখানে পাতলা পাতলা করে আর কি কেটে নিয়েছি, কারণ এখানকার টমেটো একটু সিদ্ধ হতে সময় লাগে। আর একটু লবণ দিয়ে এখন আমি টমেটোগুলোকে প্রথমে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে যাওয়ার পরে যখন নাকি এটা সিদ্ধ হয়ে যাবে, তখন আমরা এই যে টমেটোর উপরে যে স্কিনটা থাকে সেটা মানে ছাড়িয়ে নিব। তো এইগুলোকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, যখন একটু ঠান্ডা হয়েছিল পরবর্তীতে আমি এই যে হাত দিয়ে এই যে স্কিন গুলোকে খুলে নিয়েছি আর কি। তো খুলে নেওয়ার পরে এখন আমরা চলে যাব বাঘার দিতে। আর এই যে দেখুন, টমেটোর যে মানে চামড়া স্কিন গুলো ছড়িয়ে নেওয়ার পরে এখন এই যে যে টমেটো সসটা রয়েছে সেটা আর কি বাটিতে দেখিয়ে দিলাম। আর এখন ফ্রাই প্যানের মধ্যে আমরা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে অনেক সময় ধরে ভাজবো না, কারণ টমেটো মানে চাশনি করলে আমরা তো টমেটোর সাথেই দিয়ে দিই এই পেঁয়াজগুলো। তবে আমাদের এখানকার টমেটোর যে চোকলা স্কিনটা আর কি, এটা অনেকটা একটু ভারী মোটা, তো এটা তো খেতে ভালো লাগবে না, সেজন্য আমি ওইভাবে করে নিলাম। তারপরে এখানে সামান্য একটুখানি হলুদ দিলাম আর একটা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নিব সামান্য। আর একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি সরাসরি সেই টমেটো সসগুলো দিয়ে দিব আর কি, টমেটো যে পিউরিটা করে নিয়েছি সেটা। তো এই যে দেখুন, এখন আমি সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে কোনো এক্সট্রা পানি ইউজ করিনি, কারণ টমেটোতেই যথেষ্ট পানি আছে, এই পানি থেকে আরো শুকাতে হবে আমাদেরকে, সেই জন্য। তবে এভাবে করে টমেটোর মানে চাশনিটা অনেক মজা লাগে খেতে। একদমই সিম্পল ভাবে আমি করি, আমার কাছে খুবই ভালো লাগে এভাবে করলে। তো এই যে দেখুন, এইটুকু স্কিন হয়েছে, স্কিনটা আমি এই যে ফেলে দিব এখন। স্কিন থাকলে খেতে ভালো লাগে না, কারণ খুবই মোটা এই স্কিনটা। আর এই তো কথায় কথায় আস্তে আস্তে আমার এই টমেটো চাটনিটা হয়ে গেল। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা। এই যে দেখুন, এরকম করে টমেটো চাটনিটা করেছি। তো কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।